চল বোন চল, ভেতরে চল। ওই দেখ তোর জামাইবাবু আবার ঘুমিয়ে পড়েছেন। তুই কি ওখানে বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। নে বোন, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে। তুই এমনিতেই রোদের মধ্যে আসলি তো, খেলে তোর ভালো লাগবে। হ্যাঁ মনে পড়েছে, আসলে না আমি তোকে বলতেই ভুলে গেছিলাম, এই 5 মিনিট আগে একটা কল এসেছিল। আমার বান্ধবীর না অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর বাড়ি থেকেই কল এসেছিল, বলেছে যে আর্জেন্ট যেতে হবে, এমার্জেন্সি আছে। তোর কোন বান্ধবী, নাম কি তার? আয়েশা আয়েশা। আয়েশা? এই নামে তো তোর কোনো বান্ধবীকে আমি দেখিনি আগে কোনোদিন। ওই দেখ তোর জামাইবাবু উঠে গেছেন। মেঘা, কি হয়েছে? চিৎকার করছো কেন? আরে দেখো না, ও এতদিন পরে আমাদের বাড়িতে আসলো আর এখনই বলছে চলে যাবে। আর তার মধ্যে ওর কোন বান্ধবী নাকি কি অসুবিধা হয়েছে, তাকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে। আমি ওকে বললাম যে তোমার হসপিটালে অনেক চেনা জানা আছে। হ্যাঁ তা তো আছে। আচ্ছা সেটা, তোমার ফ্রেন্ডের নাম কি? ও আয়েশা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করিও না, আমি আমার ফ্রেন্ডকে কল দিচ্ছি, ও সবটা দেখে নেবে। হ্যাঁ। মেঘা, আমার ফোনটা দেখেছো? আমার মনে আছে আমি তো ফোনটা টেবিলের উপরে রাখছিলাম, আর সাথে ক্যাশও ছিল প্রায় 5-6 লাখ টাকার মতো। কি এতগুলো টাকা কেউ চুরি করে নেয়নি তো? আচ্ছা ইন্দ্র, আমি একটা কাজ করি, আমি তোমার নাম্বার একটা কল করে দেখি। দিদি দিদি ফোন পরে করিস, আমি এখন যাই। হ্যাঁ আরে দাঁড়া না, দেখছিস তো আমরা একটা বড় প্রবলেমের মধ্যে রয়েছি, আর তার মধ্যে তুই যাই যাই করছিস। দাঁড়া। আওয়াজটা তো বোনের ব্যাগ থেকে আসছে। তোর ব্যাগটা আমাকে দে, আমি তোকে সন্দেহ করছি না, তোর ব্যাগটা দে। দে বলছি ব্যাগটা। ইন্দ্র, তোমার ফোন। ফোনটা যখন পেয়েছো তাহলে টাকাগুলোও পাবে। এই টাকাগুলো তোর ব্যাগে কি করে আসলো? দিদি তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে রে, আসলে আমি এতগুলো টাকা দেখে লোক সামলাতে পারিনি। আর জামাইবাবু তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ কর তুই, আমি তোর আর একটা কথা শুনতে চাই না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজকের পর তুই আর এই বাড়িতে পা রাখবি না। আমি তোকে আর এক ফোঁটাও সহ্য করতে পারছি না। এই নে তোর ব্যাগ নে আর বেরিয়ে যা এখান থেকে।